জনগোষ্ঠী, এদের মধ্যে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি প্রথম সারির একজন ভাষাতাত্ত্বিক কালীপ্রসন্ন সিংহ, কালীপ্রসাদ সিংহ। এছাড়াও আমি সবচেয়ে এখানে আমাদের যিনি রয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার আরো একজন গবেষক রয়েছেন, এবং বিষ্ণুপ্রিয়া এই বরুণ সিনহা তার কথা তো আপনারা শুনবেনই। এছাড়াও বরাক উপত্যকার সাংস্কৃতিক এবং সাহিত্যিক জীবনে একাধিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষিক বিশেষজ্ঞরা এরা তাদের অবদান রেখে গেছেন। আমি চাইব তাদের সমস্ত অবদান বরাক উপত্যকার শুধুমাত্র একটি জনগোষ্ঠীর মধ্যে নয়, আমরা সবার কাছে যেন সেটা ছড়িয়ে পড়ুক। এখানে যারা রয়েছেন বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠী যারা রয়েছেন, আমি দেখতেই পাচ্ছি এরা সবাই নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং এরা সবাই সৃজনশীলতায় মগ্ন। এদের সৃজনশীলতা আমাদের সার্বিক সৃজনশীলতার অংশ হয়ে উঠুক, আমি এই কামনা জানাই। সবাইকে আমি আরো একবার এই সভায় স্বাগত জানিয়ে আমি দু একটা পংক্তি উচ্চারণ করছি এই সুদেশনার উদ্দেশ্যে, একটা বাংলা একটা কবিতা। একটি ভাষা মিষ্টি ভীষণ, মাকে ডাকে ইমো আত্মা, সেই ভাষাটি ছড়িয়ে আছে ঈশান কোণের সীমা। রাসলীলাতে নৃত্যরত রসকলি ভালে, ছেলের দলে উলম্ফ নাচ মৃদঙ্গের তালে। ভুবন ঠাকুর স্নিগ্ধ সমাজ, ক্ষেতের ফসল সবুজ, চাইছে শুধু মুখের ভাষা, শাসক তবু অবুঝ। আমরা এই অবুঝ শাসকদের কানে প্রত্যেকটা জনগোষ্ঠীর ভাষিক অধিকার পৌঁছায়, এই দাবি, এই অধিকার প্রতিষ্ঠার কথাটা আমরা আরো একবার স্মরণ করব। আর আপনারা আজকে এই অনুষ্ঠানটার বার্তা বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেবেন এই কামনা জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার নমস্কার। আমরা আজকের এই আলোচনা সভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সমিতির কর্মকর্তাদের আমাদের সঙ্গে পেয়েছি। আমরা এরই মধ্যে অধ্যাপক বরুণ কুমার সিংহ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতিকে বরণ করে নিয়েছি। আমাদের মধ্যে রয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত IRS চন্দ্রকান্ত সিংহ মহাশয়। আমরা পেয়েছি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজেশ কুমার সিংহ মহাশয়কে। আমরা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী, আমাদের অত্যন্ত প্রিয়জন দিলীপ সিনহা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার দিলীপ কুমার সিংহ, আছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সমিতির জ্যোৎস্না সিংহ মহাশয়া। আমরা তাদের সংগঠনের তরফে আন্তরিকভাবে স্বাগত জানাই। এবারে সঙ্গীত পরিবেশন আমি শর্মিষ্ঠা দাস চাকিকে মাইক্রোফোনে আহ্বান করছি।
নমস্কার। আজ আমার গর্বের দিন, কারণ যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমার কৃতজ্ঞতা জানাই। যে গানটি গাইব কথা ও সুর দেবাশিস ভট্টাচার্য। মায়ের ভাষায় লিখেছে যারা সেদিন বুকের রুধিরে, আজও জন্মাই সেই শহীদেরা দেশে দেশে ঘরে ঘরে। মায়ের ভাষায় লিখেছে যারা সেদিন বুকের রুধিরে, আজও দেশে দেশে ঘরে ঘরে। 21-এর ওই ঢাকায় আর 19-এর ওই শিলচরে, আজও আছে সেই শহীদেরা কোটি কোটি অন্তরে। হঠাৎ আকাশ বাতাস চমকে গুলির বৃষ্টি ঝরে, সন্তান হারা মায়ের কান্না আজও বুন্দে মরে, আজও বুন্দে মরে, আজও বুন্দে মরে। মায়ের ভাষায় লিখেছে যারা সেদিন বুকের রুধিরে, আজও জন্মাই সেই শহীদেরা দেশে দেশে ঘরে ঘরে। মুখের জবান কেড়ে নিতে চাই এখানে ওখানে, আজও যারা মানুষের হৃদয় আখর পড়তে শেখেনি আজও তারা। মুখের জবান কেড়ে নিতে চাই এখানে ওখানে, আজও যারা মানুষের হৃদয় আখর পড়তে শেখেনি আজও তারা। দেশে দেশে গায়ে রফিক সালাম মাতৃভাষার তরে, কমলা সচিন সুদেশনারা ফুটে আছে থরে থরে, ফুটে আছে থরে থরে, ফুটে আছে থরে থরে। মায়ের ভাষায় লিখেছে যারা সেদিন বুকের রুধিরে, আজও জন্মাই সেই শহীদেরা দেশে দেশে ঘরে ঘরে, আজও আছে সেই শহীদেরা কোটি কোটি অন্তরে, আজও আছে সেই শহীদেরা কোটি কোটি অন্তরে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতি ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ স্মারণে আলোচনা সভা 16ই মার্চ 2024 খ্রিস্টাব্দ বেলা 11টা বঙ্গভবন। এবারে আমি অনুরোধ করব আমাদের নির্ধারিত বক্তা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক বরুণ কুমার সিংহ মহাশয়কে তার বক্তৃতা প্রদানের জন্য অধ্যাপক ডক্টর বরুণ কুমার সিংহ।
মাননীয় সভাপতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাছাড় শাখা, উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা এক পবিত্র দিনে এখানে সমবেত হয়েছি শহীদ সুদেষ্ণা সিংহের স্মরণে। 1996 ইংরেজি 16 মার্চ তারিখে পাথারকান্দির কাছে কলকলিঘাট রেলওয়ে স্টেশনে নির্বিচার গুলিতে এই তরুণী প্রাণ হারান এবং সঙ্গে আরো অনেক সরকারগুলি জখম হয়। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই বঙ্গ সাহিত্য সম্মেলনের এই সদিচ্ছার যে আয়োজন করেছেন সেজন্য। ভাষার গুরুত্ব অপরিসীম। প্রাণী জগতে একমাত্র মানুষই তার ভাব প্রকাশ করতে পারে ভাষার মাধ্যমে। শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যাপার নয়, যে যেভাবে পারে নিজের মনের ভাব প্রকাশ করে। মাতৃভাষার কথাটা গৌরব এইখানে আমাদের বেশ আগের যিনি প্রথম কবি ব্রিটিশ স্বামী গৌরানন্দ বলেছিলেন, ইমা ইমা তর মহিমা টিকা মাত্র সৌকবি। মা তোমার মহিমা, আমি কি বলবো, আমি তোমার সন্তান। আজকে শহীদ সুদেষ্ণা সেদিনকার ঘটনা আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তারপরে আমার অনুভূতি প্রকাশ করব। আমি